নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আবার দুটো রেসিপি নিয়ে। আজকে আমাদের রান্নাঘরে রান্না হবে হচ্ছে এই যে দেখুন নতুন শীতের বেগুন। এগুলো এই বেগুনগুলো সবে উঠেছে, শীতেই তো এই বেগুনগুলো ভালো হয়। তো আর এই যে ধনের পাতা, এগুলো দিয়ে আমি হচ্ছে রান্না করবো এই যে ভোলা মাছ। এই দেখুন, তো এই ভোলা মাছ দিয়ে এটা একদম শুকনো করে বেগুনটা দিয়ে রান্না করব। আর এইভাবে এই রেসিপিটা রান্না করলে কিন্তু দারুণ টেস্ট লাগে। তো বন্ধুরা দেখুন, আমি এই যে বেগুনটাকে সরু সরু করে কেটে নিয়েছি, এইভাবে সরু সরু করে কেটেছি। আর এই যে সেই সঙ্গে ধনের পাতা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে কুচিয়ে রেখেছি। তো আমার এখন মাছগুলো আমি প্রথমে ভেজে নেব নুন হলুদ মেখে। এদিকে আমার কড়াই গরম হয়ে গেল। এবার মাছটাকে আমি ভেজে নেব। তো কড়াই গরম তো হয়েই গেছে আগে থেকে, তো আমি তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো এখন আমি একটু লাল লাল করে ভেজে নেব। এই আইটেমটা রান্না করতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, গোছাতে যতটা সময় লাগে। এবার মাছ ভাজা হয়ে গেছে। ভোলা মাছটা আজকে একটু বেশি ভাজা করতে হবে, কারণ নাহলে ভোলা মাছ এমনি নরম কেমন খুলে যায়। তো মাছ এই যে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে দেব। দেখুন লাল করে ভেজেছি। মাছ ভাজা তো হয়ে গেল। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো ওই মাছের তেলের মধ্যেই। এই বেগুনের তরকারিতে আমি আগেও বলেছি একটু বেশি তেল দিতে হয়। তেজপাতা ফোড়ন দিলাম, আর একটা মশলা দেব, সেটা হচ্ছে কটা রাঁধুনি দেব। এই যে 1 চামচ মতো রাঁধুনি দেব। এবার আমি বেগুনগুলো দিয়ে দেব। তেলটা বেশি হলে কি হয়, বেগুনগুলো ওই তেলে কেমন এই যে দেখুন ডুবু ডুবু করে ভাজা হয়ে যাচ্ছে। তো আমি তেল বেশি না হলে বেগুন কেমন শক্ত হয়ে থাকে। একটু হলুদ দিয়ে দেব, নুন দেব, বেশিক্ষণ রাখবো না, নাহলে আবার পুরো গলে যাবে। বেগুনটা এমন হবে যে একটু শক্ত থাকবে আবার পুরো গলে যাবে। এবার আমি জলটা দিয়ে দেব। বেশি একটা জল দেব না, যেহেতু শুকনো শুকনো হবে এটা। এবার আমি ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা তুলে দিলাম। এবার আমি মাছগুলো দিয়ে দেব।
এবার আমি লঙ্কা দিয়ে দিচ্ছি বেটে, এই যে আর একবার সামান্য একটু ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকাটা তুলে নেব। এবার ধনেপাতা দিয়ে দেবো, এই যে ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবো এর মধ্যে। এভাবে রান্না করে খেয়ে দেখুন, দারুণ লাগবে, মনে হয় বারবার খাই। নিজে রান্না করছি বলে বলছি না। আর বেগুনে একটু লবণ কম দিতে হবে, নুনটা কম হোক তাও ভালো, বেশি হলে আবার টেস্ট থাকে না। নুন কম হলে বেগুনটা মিষ্টি মিষ্টি লাগবে। তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা, আমার বেগুনের তরকারি দেখুন, এই যে কালো সরু বেগুন আর হচ্ছে ভোলা মাছ দিয়ে ধনের পাতা দিয়ে আমার রান্না কমপ্লিট। তো এই বেগুন তরকারিটা যদি গরম গরম ভাতে খাওয়া যায়, আর কোনো আইটেম লাগবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই রেসিপিটা এইভাবে করে খেয়ে দেখুন কতটা টেস্টি লাগে। বন্ধুরা, আমার ভোলা মাছ আর ওই কালো বেগুনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার তো নতুন চ্যানেল, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিবেন, যাতে আমি আরও আগামী দিনে আপনাদের সামনে নতুন নতুন রেসিপি তৈরি করে দিতে পারি। তো আজকের মতন রাখছি, নমস্কার।